رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه المطهرين أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মাথা কণ্ঠে আপনজন যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, ওই আপনজনদের কবরের মাগফিরাত কামনার্থে দরুদের কণ্ঠটা উজাড় করে দিয়ে সমস্যরে সবাই পড়ে আল্লাহুম্মা معجز ومكرم আদিম হোসেন কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আখতারুজ্জামান MP মহোদয় গাজীপুর 5। উদ্বোধক দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক জনাব শহীদুজ্জামান সাহেব, যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি। সভাপতি কালীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আশরাফ মেহেদী হাসান সাহেব। প্রধান পৃষ্ঠপোষক গাজীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব দেলোয়ার হোসেন সাহেব। খুব জাজাল কণ্ঠে তারুণ্যের স্পৃহা নিয়ে বক্তব্য দিয়েছিলেন কালীগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র জনাব SM রবিন হোসেন ভাই, এবং বিগত দিনও উপস্থিত ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সংরক্ষিত মহিলা আসনের MP মেহের আফরোজ চৌধুরী মহোদয়া সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। আমার পূর্বে 2 জন প্রথিতযশা আলেম আলোচনা করেছেন। একজন হলো সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা গাজী তামিম বিল্লাহ কাদরী সাহেব এবং স্নেহাস্পদ তরুণদের আইডল মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাম আল কাদরী সাহেব সহ এবং এই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কাউন্সিলর
ব্যবসায়ী বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, পরিপ্রেমিক নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে হাজার হাজার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা, যিনি হাসরের ময়দানে সুপারিশ করনে ওয়ালা, যিনি কবরে শরীরে থাকবেন, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি। আমি শুরুতেই একটি মৃত্যুর সংবাদ, আপনারা জানেন বিগত বছর আমাকে, যার দাওয়াতে আমি কাতার গিয়েছিলাম, খান গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ শাহ আলম খান ভাই, আজকে আসার সময় হঠাৎ করে শুনতে পেলাম তার বটবৃক্ষ বাবা ইন্তেকাল করেছেন। শুরুতে সবাই আবারও বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার আব্বার জীবনের গুনাহ ক্ষমা করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। চলে যেতে হবে, কেউ থাকবে না, হয়তো কেউ আগে অথবা পরে। যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন, কারণ তিনি আপনার আমার ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি আমার শুরুর মালিক, তিনি আমার শেষের মালিক। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ অনেক রহমান, আল্লাহ আবার অনেক কাহ্হার, আল্লাহ অনেক রহিম, আল্লাহ পাকের ধরা আবার অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। সেই ধরায় পড়ার আগে আপনার হৃদয়টাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। একজন মুরব্বী বক্তব্য দিয়েছে যে আমরা অনেক পরিশ্রম করেছি মাহফিলটা করতে গিয়ে, আপনাদের উপস্থিতি দেখে তাদের পরিশ্রম ভুলে গেছে। এটা সাধারণ কোনো কথা না। আপনারা আমাদের অনুপ্রেরণা। তাহির হুজুর এমনি তাহির হুজুর, আজকে আপনারা মাঠে আসেন বলেই তো অনেকে বলে মনে করে যে না তাহির হুজুর, অনেক লোক তার মাহফিলে আসে, মনে হয় যে কত বড় হুজুর। আসলে আমি বড় হুজুর না, আপনাদের অগাধ ভালোবাসা আমার প্রতি আছে, আপনাদের ভালোবাসার উপস্থিতি আমার সামনে আছে। মানুষই আমাকে বলে যে অনেক ভক্ত আমার আছে। কথা তবে এতটুকু বলবো, আমারও একটা জিম্মাদারি আছে। আমার সামনে যে আপনারা বসছেন, আমারও তো একটা করণীয়। যারা রাতের খাবার না খেয়ে এই তীব্র দাবদাহের মাঝে আপনারা যারা এসেছেন, আপনারা কত কষ্ট করতেছেন কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে, এটা কিন্তু আমরা অনুভব করি। ভাইয়ের আমার, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তর। কিসের দিকে? অন্তরের দিকে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। অন্তর্যামী হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? রাত্র প্রায় 12টা। এই টাইমে তো ম্যাক্সিমাম 70% ওয়াইজিনদের ওয়াজ শেষ হয়ে যায়, আর তাহির হুজুর কেবলমাত্র শুরু করলো। আর এই যেই টাইমে মানুষ শ্রোতাদের ক্লান্তি আসে, ওই টাইমে যখন শ্রোতা প্রেম নিয়ে বসে, বুঝতে হবে এই শ্রোতা কালীগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, এই শ্রোতাগুলো গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান। কারণ ওরা কোনো নেশার আড্ডায় বসে নাই, ওরা নবীর মহব্বত আর কোরআনের প্রেমের আড্ডায় বসেছে। এখানে রহমত আছে না নাই? হৃদয় যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহে পচন করবে না।
আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর লাশ পচার আগে আপনার লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরকে ঠিক করতে হবে। খাবার খেয়েছি, গায়ে শক্তি পেয়েছি, কলমের একটা খাদ্য আছে। গিযাউল কলবি যিকরুল্লাহ, কলমের খাদ্য হলো আল্লাহর জিকির। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি খেদমতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব, কালীগঞ্জবাসী আসেন দূরবীন লাগাই দেই। আল্লাহ তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা? আমাদের স্মরণের ধরন তো ইবাদত, তোমার স্মরণের ধরন কি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা, তোমাদের গুনাহগুলো ক্ষমার দ্বারা। আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান আপনি চলে যাওয়ার প্রয়োজন মানুষ আপনাকে মনে রাখবে। আরে আমার ইতিহাস কি? আমার ইতিহাস হবে এরকম, আমি মারা যাওয়ার পরে 3 দিন মানুষ কাঁদবে, 10 দিন ফেসবুক গরম থাকবে, আবার 10 মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরিকে দাওয়াত করবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে, আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভুলে যাবে, কিভাবে ভুলে যাবে? তুমি দাঁড়াবা। আপনার নাম কি? মাসুম বিল্লাহ। আপনার আব্বার নাম কি? মোস্তফা। আপনার দাদার নাম কি? আবেদ আলী সাহেবের দাদার নাম কি? বলতে পারবেন? এখানে তো প্রমাণ হয়ে গেল 100 বছরের প্রজন্মের কাছেই আমার দাদার বাবার কথা আমি জানি না। আরে বান্দা বান্দাকে ভুলে যায়, আরে বান্দা বান্দাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে 100 বছর কেন 750 বছর পরে বাবা শাহজালাল বাংলার জমিনে সুলতানুল আউলিয়া আছে না নাই? ইশারাত কইবা সিংহে খেলা কার দ্বারা মোল্লা চিনলা না? নবীর আলোচনা করবা, তাহিরির নাম আছে, মেয়র ভাইয়ের নাম আছে, তাহিরির নাম আছে, বাতিনের নাম আছে, কোন নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই। বুঝতে এটা হলো নিমক হারামি। ইসলাম পাইছি নবীর কারণে, কোরআন পাইছি নবীর কারণে, আল্লাহ চিনছি নবীর কারণে। কবর নবীর প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে নবী সুপারিশের অধিকার পাবে। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার। কথা আমি চুক্তির বাইরে একটা কথা বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খ্রিস্টানদের কালিমা না মুসলমানদের কালিমা? অন্য ধর্মের মানুষ কালিমা পড়লে এটা পড়তে হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান। আল্লাহ আল্লাহ জিন্দেগি ভর করলে লাভ হবে না যদি নবীকে না মানে। কথা বলেন ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত। এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? দেখেন আমরা কোথায় নিয়ে ঠেকাইছি। আরে বাপরে, এই নেতারে না দিলে হে নেতা বেজার, এই হুজুর না করলে হে হুজুর বেজার, ইমাম সাহেব না করলে হে ইমাম সাহেব বেজার। ওমা আল্লাহ স্লোগান দিয়া তুমি নবীর স্লোগান দিছো না, এখন নবী বেজার হইতে পারে কি পারে?
বাইরে কালকে একটা তুমি ঢুকায়েন না। আল্লাহ ইমান আর ইমাল্লাহ মোহাব্বত আল্লাহ, যার অন্তর নবীর মোহাব্বত নাই তার ইমান নাই। ঠিক না বেটা? তুমি তোমার দাদার বাপের মধ্যে উত্তর পারবে মোজে মারো। হ্যাঁ বাস্তব কিনা বলে, কথাটা বাস্তব কিনা বলে। তাহলে কি করতে হবে? বান্দা আর বন্ধু এক জিনিস না, বান্দা আর বন্ধু এক জিনিস। বান্দা আমিও বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দাকে বলে যায়, আপনি আমাকে বলে যাচ্ছেন, কিন্তু বন্ধু যদি হতে পারেন ওই বন্ধুকে স্মরণ রাখে। আর বন্ধু হইতে গেলে মরার পরে বন্ধু হওয়া যায় না। জমিন থেকে দমটা বন্ধ হওয়ার আগে বন্ধুর সার্টিফিকেট দিতে হবে। ঠিক কিনা বলে? আর পচা বীজ চিনেননি আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে। আরে পচা বীজ বাবা পচা তাহিরি মানে আরেক জগৎ। আমার কত কথা কইছে। আমি সারে বাবা তাহিরি গেলে দরবার লাগে না, ফেস লাগে না, ফেস ভাঙে। তাহিরি গেলে উগ্রতার বীজ বাষ্প ছড়ায় না, তাহিরি গেলে সম্প্রীতির মডেল হয়। অসঙ্গতি সব সঙ্গতি হয়, অপূর্ণতা পূর্ণ হয়। ঠিক না ঠিক? বিভাজন দূর হয়। আমরা এখনো স্লোগান নিয়ে লাগার টাইম না। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে ইসরাত ইয়া রাসূলুল্লাহ দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এই জায়গার ভিতরে দরাদরি ঢুকাই দিছি, তখনই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনে মারবার লেগে বলে দিচ্ছে। আর বাংলা পেতাম না একটু ফরে কম। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে, কথা বলে না। তো মাটির উপরে থাকিয়া আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাকিয়া নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাকিয়া ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাকিয়া মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাকিয়া মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাকিয়া দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাকিয়া সুদ খাইয়া, মাটির উপরে থাকিয়া ঘুষ খাইয়া, মাটির উপরে থাকিয়া গীবত কইয়া, মাটির উপরে থাকিয়া বেপরদা চইলা, মাটির উপরে থাকিয়া মানুষের ঠকাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আর মানে বোঝা গেল যা করবেন মাটির উপরে থাকিয়ে করে দিচ্ছিব। কথা কোন ঠিক না বেটে? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে, মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সোহবতে যেতে হবে। ঠিক কি না বলেন? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। মনে রাখবেন, বান্দা কয়েক প্রকার হয়ে কবরে ঢুকবে। এক প্রকার কবরে যাওয়ার পরেই জাহান্নামের হাওয়া ঢুকবে। আরেক প্রকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আরেক প্রকার আছে, তারা কবরে যাওয়ার পরে খাবে, ঘুমাবে, চলবে, নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ভ্রমণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতের খাবার খাবে। সুবহানাল্লাহ। এক বান্দা আগুনে জ্বলে, আরেক বান্দা বিছানা লইয়া ঘুমায় থাকে, আরেক বান্দা মাস্তানি করে জান্নাতের খাবারও খায়। তাইলে বোঝা গেল কোয়ালিটি আছে, কোয়ালিটি। এই কোয়ালিটি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে থেকেই সেটা অর্জন করতে হবে। কথা বলেন, ঠিক না বলেন? তাইলে আপনারা কি আমার কথা খুব বেজার হয়েছেন? এখন আসেন, আপনারা যে নামাজ এই গত রমজানে রোজা গেল, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা ছেড়ে দিয়েছেন, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা রাখেন নাই, চাপা ভেঙে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার কাজ আছে, আপনি যে রোজাটা ছেড়ে দিয়েছেন, দিয়া যে দিনের বেলা হোটেলে ঢুকতেছে কামলা বলে খাইছেন, আপনারা যে কামলা বলে খাইছেন, মানে পেট বইরা খাইছেন, আপনারা ইচ্ছা মতো খাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদের গলার ভিতরে ওই যে হোটেলের বইরা যখন মাছ খাইছিলাম, মাছের কাঁটা লাগাই দিয়ে গীতা আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো না? রাতের বেলা জানলে যে সারাদিন রোজা না রেখে রাতে যে ঘুমাইছেন, ইচ্ছা করলে কি আল্লাহ পাক ঘুমের ঘরের ভিতরে কি আপনার বোমা বানাইতে পারতো না?
প্যারালাইসিস বানাইতে পারতো না? আচ্ছা, এরপরে দেখেন তো আপনারা খাওয়াইতেছে, আপনাকে গোলাইতেছে, আপনাকে ছাড় দিছে কি জন্য? ইন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। তিনি আপনাকে ছাড় দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইচ্ছে করলে আপনার জবানটা বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ বলে, আমি আল্লাহ বন্ধ করি নাই। কেন? ওই আফলাক্তু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটারে মায়া করে বানাইছি। এই জন্য সুযোগ দিছি, কিন্তু একদিন হিসাব দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকেই তো ফিরে আসবে। এই জন্য চোখ দিয়েছে দেখার জন্য, তুমি যা খুশি তা দেখতে পারো, হিসাব দিতে হবে। জবান দিয়েছে বলার জন্য, যা খুশি তা বলতে পারো, কিন্তু একদিন হিসাব দিতে হবে। হাত দিয়েছে ধরার জন্য, তুমি যা মন চাকা করতে পারো, একদিন বিচার দিতে হবে। জবানটা করে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? আরো জবান খুলে কোন কে? গভীর মনোযোগ। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ফিনিশিং দিয়ে দিব। গভীর রচনী হয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রস্তাবনা থাকবে, দুনিয়াতে চলার পথে যা হবার হয়েছে আজকে দিয়ে তওবা করে নিব। দুনিয়াতে যা নাফরমানি করার আমরা করে ফেলেছি, আজকে থেকে আমরা কালীগঞ্জ আর আরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ আমরা একসাথে তওবা করে নিব। তওবা করে আল্লাহকে বলবো, আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, যতদিন বাঁচবো তোমার সঙ্গে আর নাফরমানি করব না, তোমার বন্ধুর সঙ্গে আমরা বেয়াদবি করব না, জেনে শুনে আমরা সত্য গোপন করব না, তোমার ইবাদত থেকে নিজেকে আর মাহরুম রাখবো না। ও আল্লাহ, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আর আল্লাহর কাছে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। আপনারা জবান করে বলুন, যা কেউ দেখে না দেখে একজন, জবান করে কোন তিনি কে? আরো মায়ার সুরে বলুন তিনি কে? এই জন্য সব কিছুর হিসাব দিতে হবে। যুবকের দল পায়ের মজা হাতে বলে দিয়ে যায়, এই সময়টা বড় দামি। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিয়েছি, বাদুগরের বরাবর যখন আসলাম দেখলাম একটা ভাঙ্গা মোটর সাইকেল, নতুন একটা সাইকেল ভাঙ্গা। আবার একটু সামনে যাওয়ার পরে দেখলাম একটা একদম তরুণ একটা যোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে লেখাপড়া করতো। তিন বন্ধু একসঙ্গে মোটর সাইকেল চালাইলো, ট্রাক এবং সিএনজির চেপার মধ্যে পড়া যে ছেলেটা চালাইছে তার মাথার মগজ ভেঙে সাথে সাথে মারা গেছে। আর দুইটা বন্ধু বর্ণনা দিতেছে, আর দেখলাম লাশটারে পুলিশ আসলো, আইসা লাশটারে শোয়া চেহারাটা দাঁড়িয়ে রাখছে। এখন মনে মনে এই চিত্র দেখে ফেসবুকে ঢুকলাম। এই যে নরসিংদী পার হওয়ার পরে দেখলাম সিসিটিভি ফুটেজটা দেখাইছে কেমনে কেমনে অ্যাক্সিডেন্ট করেছে। দুইটা একটা ট্রাক আর সিএনজির চাপা পড়ে ছেলেটা পড়ে যাওয়ার পর ট্রাকের চাক্কাটা তার মাথার উপরে উঠে মগজটা বের হয়ে গেছে। অথচ সেই ছেলেটার তার বন্ধু বিবৃতি দিচ্ছে, তিন বন্ধু দোকান থেকে তেল আনতে গেছে,
তেল আনার পথে আসার পথে তার অ্যাক্সিডেন্ট, অথচ তেল নেওয়ার সময় সে জানে না সেখানে মারা যাবে, ঘর থেকে বের হওয়ার পরও জানে না এই জায়গাতে সে মারা যাবে। গতদিনও কল্পনা করে নাই এখানে তার মরণ হবে। যদি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছেলেটা পড়ে থাকে তাইলে অনেকবার এই রাস্তা দিয়া এসেছে গিয়েছে, কিন্তু সে নিজেও জানে না এখানে তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এই যুবক আমি বুঝাইতে চাই, এই মুহূর্তে আমি কথা বলতেছি, আজকে আমি দেখলাম টিভি চ্যানেলের পর্দায় আর পত্রিকায় ফেসবুকের পাতায় আজকে হিট স্ট্রোকের কারণে সারা বাংলাদেশে 17 জন লোক মারা গেছে। 17 জন লোক মারা গেছে গরমের তাপে। যুবকের দল আমি বুঝাইতে চাইতেছি, আমি জানি না এখানে বাঁচবো কিনা। এখানে আসছেন মনে মনে ভাববেন বাড়িতে যাইবেন কিনা, সেটার কোনো গ্যারান্টি নাই। আমি বুঝাইতে চাইতেছি ওই ছেলেটার মরণ দেখে আমি মনে মনে ভাবলাম ওই যে আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে কেউ জানে না কোথায় মারা যাব, এই জন্যই আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি দিনে এবং রাইতে 20 বার মরণের কথা দিল থেকে স্মরণ করে, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, ছিলাম কোথায়, সেখান থেকে পাঠাইলো কে, আবার কার কাছে যাব, এইভাবে যদি মরণের কথা চিন্তা করি, আল্লাহর হাবিব বলেন তার সেই দিন যদি মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আখিরাতকে ভয় করতে হবে।
একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তার কাছে আবার ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, দুইটা গুণ যার মাঝে থাকবে এই লোকটা দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এছাড়া দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে না, সে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? অনেক ভদ্র ছেলেরা আস্তে আস্তে ছেলে আপনি যাচ্ছেন কোথায় বুঝলাম না ব্যাপারটা। অনেক রাত্রি হয়ে গেছে না? কি এলাকায় কি বেশি রাত্রি হয়ে গেছে? অনেকে রাত্রে খায়নি তো। আমি তো স্টেজে এসে হালকা নাস্তা করেছি, রাতের খাবারও খাইনি। বাকি যে আমাকে ছাড়া ওয়াজ শোনার জন্য কত মানুষ না খেয়ে এসে বসে আছে, আমি খাওয়ার দরকার আছে? আমি আপনাদের সহযোগিতা হয়েছি না খেয়ে। আমি যে তেলাওয়াত করি, আমি তার হাফেজ না, আমি কারিও না, আমার কিছু ভুল হতে পারে, মাত্রা এদিক সেদিক হতে পারে। আপনারা ওই ভুল টোল ফেসবুকে না দিয়ে আমার সংশোধন করে দিয়ে দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, একটা কোয়ালিটি হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল দিয়ে যে ব্যক্তি তার বডিটাকে সাজাইতে পারলো না ভিতরে বাহির, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যার ঈমান থাকবে এবং নেক আমল করবে, এদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কিন্তু জান্নাত আর জাহান্নামের প্রশ্ন আসার আগে একটা কঠিন মুভমেন্ট হবে আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সেজদা পাওয়ার মালিক, মাথা নত করবো কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তারা মুশরিক, কথা কোন ঠিক কিনা? আর যারা মুশরিক তারা কখনো জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক করা কি ছোট গুনাহ না মহা গুনাহ? এই জন্য আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলো, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আমরা যে মাজারে যাই আমরা জিয়ারত করি, আমরা কখনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা করি মাজার জিয়ারত, আবার কিছু কিছু মানুষ আমরা একটা মাজার পূজারি। এই দুঃখ রাখতাম কোথায়? এই দুঃখটা রাখতাম কোথায়? কি কইরে? হিন্দুরা পূজা করে মন্দিরে, বৌদ্ধ যায় পেগোড়ায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে। এখন মুসলমানরা ফতোয়া দেয় মাজার পূজারি। মুসলমান কি পূজা করতে পারে? এই জন্য
জন্য বলবো না না, আমরা মাজারে যাই আর সিজদা করি না, আমরা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা জিয়ারত করি, আমরা আল্লাহর ওই বন্ধুদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে বলি। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি দেওয়ার মালিক হবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। এ যুবকের দল, ও যুবক, এই যে গরম চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায়। সুবহানাল্লাহ। তো সাহাবীরা নবীর কাছে গেল কেন? কথা বলে গেল সাহাবীরা নবীর কাছে গেছে কেন? সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য, দোয়া চাওয়া করার জন্য। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। কি নামিয়ে দিয়েছেন? মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছে বৃষ্টি বেড়ে গেছে। এরপরে আমার নবীর কাছে সবাই দৌড়ায়, নবী গো আর বৃষ্টি লাগতো না, এবার বৃষ্টি বন্ধ করতে কোন। এই কথা শুনে আমার নবী ফাতেমা সানা সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়েছে। এই জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? আছে। এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু ওসিলা ধরা জায়েজ আছে। এই জন্য খবরদার, কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, শুধুমাত্র আপনি বলবেন কেন, আমাকেও আপনার সাথে নেন, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে এটা আমরাও এলাও করি না। কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আপা মারে পড়ে গেছে, এই বেড়ার ধরার কোনো খবর নাই, তাহিরির কোন মাজার বোঝায় আমার নরম পাইছে না। আমি মাজারে তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগ হয়। আপনি আমার দেখান, ওই কয়েকদিন এক ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে ঢুকছে। আর এক হুজুর পিছনে দেখা যায় আমার মতন, এইবারে দোহাই দিয়ে বলছে দেখেন 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 এই যে তাহিরি কেন মাজারে এটা কত হইল? এই যে টুকটাক কথা শুনলে, যে কাটকুট ভিডিও শুননা মন্তব্য করেন না, পুরো ভিডিও দেখেন। এই যে আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখা আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি, আমি নাকি প্রবাসীদেরকে কটূক্তির কথা বলছি। এটা সামনের ভিডিও ক্লিপ, পিছনটা আগে আগেরটা পরে আইন দেখাইতে এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। আর এরপর আমার পোলাপান গুলো ওই ওয়াশটা সম্পূর্ণ ডাউনলোড করে আমার ফেসবুকে দিয়েছে, দেখ আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না, আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসার পরে এত বড় ঘাটতি আনার পরে কম্বলের ঘাটতি ফেসবুক দিয়া মা বাপরে দেখা, আর আসলে একটা ঘাটতি আছে মা বাপরে দেখান, এটা রাতে 12 করে তুলে আমার মনে হয় এই ফুলারা যেটা আমার বিরুদ্ধে রয়েছে, এটা মনে হয় মা বাপের বাদ দেয় না। মা বাপের ওই ভিডিওটা দিয়ে লইলে, যে সন্তান মা বাপের খবর নেয় না, ওই ভিডিও আইন মানুষের দিয়ে সতর্ক করে লইলে, উৎসাহ দিলে, সে ঘুরাই আমার উপর আইনে একটা এডিটিং করে আমার প্রবাসীদের কাছে একটা কালার করতে চেষ্টা করছে। অথচ আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি। কথা বল ঠিক না বেটে? এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি, কাতারে গিয়েছি, সামনে আমি ওমান যাচ্ছি, এরপরে দুবাই, মালয়েশিয়া, তারপরে আমেরিকাতে। আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি। আমি এই সেপ্টেম্বর মাসে চলে যাবো 15 দিনের জন্য। 15 দিনে 29টা মাহফিল আমার ওমানে। আমি প্রোগ্রাম করে এখন বাইরে দিতেছি, যাওয়ার দরকার আছে, প্রবাসী তো আমাকে নিচ্ছে। এরপরে যখন কেদারে বলছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবো, দেউলি হয়ে যাবো, তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলছে। এত প্রাউড ফিল করি, আর তারা একটা খন্ডিত অংশ কেটে না 10 সেকেন্ডের ভিডিও লাগাই পেতেছে। এরপরে কি করছে, আমার ছবির উপরে আমরা প্রবাসী মন্দ বললা কেন? মন্দ বলে, আর মন্দ বলছি কাদেরকে? যে ছেলেকে মা বাপ কষ্ট করে বিদেশ পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লোকে শুনে কথা বলার সুযোগ পায়, মা বাপের কাছে কয় আমি ব্যস্ত। আবার দেশে আসার পরে এত বড় ঘাটতি আইনা মা বাপের সামনে খুলে, কিন্তু আসল স্বর্ণের ঘাটতিটা বলে খুলে। আমি কইলাম কি আর হাতে লাগাইলো কি বুঝলেন ব্যাপারটা? এই জন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে।
আমি প্রবাসীদের পক্ষে, প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি, এটা আমাদের অহংকারের সন্তান। কথা কর ঠিক না? যারা এই মিটিং করছে কালকে তো রেজাল্ট পাইবে ইনশাআল্লাহ। যে ছাড়ছে তারে কালকে ইনশাআল্লাহ আমি সরাসরি যাই তার বাড়িতে হাজির হইতেছি। তুমি যে ছাড়ছো আমার প্রমাণ দরজা, আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি। তুমি কেন মানুষের মনে কষ্ট দাও? আমার একটা কর্মের কারণে তারা কষ্ট করে কেন? মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না। কথা কর ঠিক না? ঠিক আছে, সাংবাদিকতা করবেন, হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না। কালো কালের সাংবাদিকতা হবে, সাদা কাগজে ইতিহাস লেখা হবে। যে ইতিহাস 10 বছর পরে কথা বলবে। কথা কর ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছে? আমি মাঝে মাঝে বলবো একটা কথা গুরুত্বপূর্ণ বলছি, ভাই শুনেন। আমি দেখছি তো এখানের মধ্যে 3 দিন ব্যাপী মাহফিল না। আপনি কি মনে করেন না যে নারী শ্রোতা কেন হয়েছে না? নিশ্চয়ই সমস্যা আছে। এর লেগে আমরা একটু ব্যস্ত লাগছে, কিন্তু তা ভেঙে যেতাম না, এগুলো ভেঙে যেতে চাই। যারা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজা করি, এদেরকে বোঝানো দরকার আছে বাইরে আমরা ওলি আল্লাহরে ওলি আল্লাহ যাই না সম্মান করি, মা বাপরে মা বাপ যাই না সম্মান করি, রসুলকে রসুল যাই না সম্মান করি, আল্লাহকে আল্লাহ মানি না সম্মান করি। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। অনর্থক আপনি যদি আমার উপরে এসে একটা অভিযোগ তুলেন যে আমরা মাজারে গিয়ে পূজা করি, আপনি কোন জায়গা দেখেন যে মাজারে পূজা না করেন? 2-1টা জায়গাতে তুমি পাগল ছাগল দিয়ে আপনার এক মিলে কেন শেয়ারে গেছি কথা ঠিক না করে আমাকে কিন্তু ভাই আপনারা ঠিক করে আপনারা চিনি এটা বুঝেন ঠিক করেছেন। আমি আরো বেশি করে কই বলে তো আমি বুঝি। আমি একটা দুঃখে বলতেছি যে বাইরে আটখানা দরকার না, লয়বার জাতি গুটি গুণ কইরা ফিলিস্তিন জায়গায় ওই ক্ষেত্রে ভাবনা হয়। কথাটা ঠিক না বেটি? এমনি করবেন ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে অ্যাকশনটা কথা বলেছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কি গজল বেশি গেছি আজকে? জিকির হইবেন ইনশাআল্লাহ। বুঝা তো বুঝা তোমরা যে কিছু মোবাইল টোবাইল বসে আমি জানি না, এদের মধ্যে পরে ফেজে গান বানায় আমার বাপটা এটা ইউটিউবারে রুজি করে আর বরাত বাসনা তাহিরি। ঠিক আছে, এটা না বাবা আমি নাই কথা বলেন না বাবা। সবাই জবান খুলে করে আল্লাহু আকবার। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? মসজিদ কি দুনিয়াবি কথা বলার জায়গা নাকি ইবাদত করার জায়গা? আপনি যেটা যেখানে আছে সেটাতে রাখেন। অনর্থক নিজের ধারণা করে কথা বলবেন না, ধারণা করে কথা বলবেন না। আমি যেরকম দাক্ষিণ করতে এই কথাগুলো বলি, আমার দলের লোকেরা কিন্তু শুনে না। যারা এরকম কাজের সাথে জড়িত তারা কি বাস খাইতেছে না? তো বাস খাইতে আস্তে আস্তে ঠিক হইতেছে না? আরে বহুত ধরনের জায়গা ছিল, এগুলো আমরা জায়গা যে কাভারেজ করছি, আমরা আমাদের কাজ করতেছি। আপনাদের মতো অসঙ্গতি আছে না? আমরা সব দলের মধ্যে বাগাবাগি আছে। এইগুলো এখন কি করতে হবে? সকলে এই যে আজকে যেমন একটা যে দেখেন কি সুন্দর একটা মাহফিল উপহার দিলেন আজকে, এত হাজার হাজার লোক বসছেন। আমার কাছে মনে হয়েছে মাগরিবের আজান দিয়েছে, মনে হইতেছে যে মাগরিবের আজান না দিচ্ছে। বাবা ঘুরাই দোষ না ঘুরাই আমার। এখন বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কয়জন? আমি একটা তেলাওয়াত করব, আপনারা জোরে এটা আল্লাহু আকবার দিয়ে সমর্থন দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? এগুলো খুব আকীদার কথা। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ
আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কথা কোন ঠিক কিনা? লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন। লা রাইবা ফীহি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে? আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ বলছে ধ্বংস হবে, কেউ কি আটকে রাখতে পারবে? আপনারা তাকায় দেখেন এত সুন্দর আসমান। প্রথম আসমানটা বানাইছে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান ইয়াকুত পাথর দিয়া, পঞ্চম আসমানটা মণিমুক্তা দিয়া। এই যে 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ওই আসমানটা একদিন খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা, সেই দিনটা কেমন হবে? লা ইযা জামা'নাহুম, যখন তিনি তাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিন, সেই দিনে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফীহি, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া কাইকা যা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তার প্রতিদান সেই দিন দিয়ে দিবে। কিভাবে দিবে? ওয়া হুম লা ইউসলামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাহার উপর কোনো জুলুম করা হবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ পাক কাহার সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কথা বলেন ঠিক না? আরে মরতে হবে। আর সেই দিন তো অনেক দূরে, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কালীগঞ্জে তোমার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা এত বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখা মাত্রই রক্তগুলা ঠাস ঠাস, রক্তগুলা পানি হয়ে যাবে, আর রক্তগুলা ঠাস ঠাস করে চিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। একা একা মরলে একটা একটা কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। একটা হুকুম মানার জন্য ইসরাফিল সারা জীবন সিংহা ফুল দেওয়ার জন্য বসে আছে। অথচ আমরা কত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি রে বাবা, কত নাফরমানি করতেছি। অথচ ইসরাফিল সাল্লাম যার কোনো গুনাহ নাই, ওই ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ কখন বলবে ইসরাফিল তুমি সিংহা ফু দিয়ে দাও। এই সিংহা ফু দেওয়ার কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই সিংহা ফু দেওয়ার পূর্বে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, এত সুন্দর আসমান শেষ হয়ে যাবে। এই যে ছোট্ট একটা পর্দা টানাইছেন, কতগুলা বাঁশ লাগাইছেন, অথচ আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, এত ওজন আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। করেছে? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওই আসমানটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ জমিনটা সুন্দর করে বানাইছে। এই জমিনের মধ্যে দেখবেন রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখা যায়। কালকেও বান্দরবন থেকে আমাকে দাওয়াত করার জন্য এসেছিল, আমি তাদের সঙ্গে দাওয়াতটা দিব কথা বলেছি, কিন্তু রাঙ্গামাটি যাওয়ার পর আমি গাড়ি ফাঁক করে দেখেছি অনেক বড় বড় পাহাড় দেখা যায়। যখন আমি সুনামগঞ্জে গেলাম, ওই জাফলংয়ে গেলাম, অনেক বড় বড় পাহাড় দেখলাম। মেঘমালাগুলো উপর দিক দিয়ে ঘুরতেছে, বৃষ্টির ঝর্ণার মতো পড়তেছে। এখন আমি চিন্তা করলাম আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন, আমি সেই অবস্থা নিয়ে চিন্তা করছি আর মনে মনে
ভাবতেছি হাইরে এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন বড় বড় পাহাড় বানাইছে। এই পাহাড়গুলোর উপরে মানুষের বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষের ঘর বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষের জমিন দিয়ে ফসল ফলাইতে পারে না, কাঠ গাছ উঠলে সেখানে থাকে। এই বড় বড় পাহাড়গুলো কেন বানাইছে? আবার যখন মদিনায় গেলাম, বদরের প্রান্তে রওনা দিয়েছি, শত শত পাহাড়গুলো দেখলাম আর মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে। কিন্তু আমি মনে মনে ভাবতেছি আর আমার নজরটা কোরআনের সূরা নাবার দিকে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো বানাইছি জমিনকে পেরেক মারার জন্য। এই পাহাড় দিয়া জমিনকে পেরেক মারছে দিকে জমিনকে নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো কিয়ামতের পূর্বে কিভাবে উড়ে যাবে আল্লাহ বলছেন ফাতাকুনুল জিবালু কারইহনিল মানফুশ। যেই পাহাড়গুলো দিয়ে জমিনটার পেরেক মারছে, আপনাদের কালীগঞ্জের ভিতরে দেখবেন অনেক টিনের ঘর আছে, টিনটারে কাঠের উপরে রাইখা স্ক্রুপ মেরে যেন বাতাসে চালটা উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ ওই পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে। যেই দিনে এই পাহাড়গুলো আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কারইহনিল মানফুশ, এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন আকাশ উঠতে শুরু করবে তখন শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে, আর ওই দিকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন জমিন যখন কাঁপাকাঁপি শুরু হবে, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের মানুষগুলো কীট পতঙ্গের মতন ছিটকে যাবে। গাজীপুরের মানুষ কথার কথা বলতেছি, আর দলিল পেতেন না। গাজীপুরের মানুষ টঙ্গী উড়ে যায় পড়বে, টঙ্গীর মানুষ বসুন্ধরা যায় পড়বে, বসুন্ধরার মানুষ চলে যাবে টাঙ্গাইল, টাঙ্গাইলের মানুষ দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। এইভাবে মানুষগুলা চোখের পলকে মা থেকে আলাদা হয়ে যাবে, বোন থেকে আলাদা হয়ে যাবে, সন্তান থেকে মা ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এইভাবে সব যখন উঠতে শুরু করবে তখন জমিনের ভিতরে একটা কম্পন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। বন্ধু আমার, ওই জমিন তখন কম্পনে প্রকম্পিত হতে শুরু করবে। আপনি কি মনে করতেছেন এটা সাধারণ জিনিস নাকি? অনেক কঠিন এক ভয়াবহ অবস্থা, এক তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। এত সাদের আসমান থেকে আল্লাহ বলছেন ইযাস সামাউ ফাতারাত, আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, জমির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে সব শুরু হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, সবগুলো জমিনের নিচ থেকে বমি করে দিবে। মানুষ স্বর্ণের জন্য এত পাগল, কয়লা খরিদ করার জন্য এখন এত পাগল, স্বর্ণের জন্য এত পাগল। কিয়ামতের ভয়াবহ সময় স্বর্ণ চোখের সামনে টুকরা টুকরা পড়ে থাকবে, বস্তার পর বস্তা, পাহাড়ের পর পাহাড়, টনের মতন টন পড়ে থাকবে। কেউ স্বর্ণে লোভ করবে না। একটাই কথা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? জমিনে সুনামি উঠতেছে কেন? তারকাগুলো পড়তেছে কেন? আসমান ফেটে যাচ্ছে কেন? পাহাড় উড়ে যাচ্ছে কেন? আমার বাবা গেল কোথায়? আমার মা গেল কোথায়? আল্লাহু আকবার বলেন না কেন? وهو الذي خلق السماوات وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة
الشهادة وهو الحكيم الخبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর সেই দিন যেই ফেরেশতা সিংহের মধ্যে ফু দিবে জবান খুলে কোন ফেরেশতার নাম কি কথা সেই ফেরেশতার নাম কি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে আল্লাহর হাবিব বলেন ওই দিন যখন জমিনটা কাঁপবে ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে কোন মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে খুব মনোযোগ কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে 6 মাসের বাচ্চা ওই পেটের ভিতর থেকে নিচে ডেলিভারি হয়ে পড়ে যাবে 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে নিচে পড়ে যাবে এমন ভাবে কম্পন শেয়ার হয়ে যাবে এই ওয়াসিলা তো সহজে বুঝবেন না আপনার মাকে জিজ্ঞেস করবেন আম্মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কেমন লাগছে মা বলবে আমি তখন জানি না কেমন লাগছে দাইমারে জিজ্ঞাসা পাশের বাড়ির মহিলা যখন ডেলিভারির সময় করে ঢুকছে তার জিজ্ঞাসা করো মা কি করছে ওই দাইমা বলবে ও পাতিজা শোন তোর মা যখন ডেলিভারিতে করেছিল তুই যখন মার পেট থেকে বের হয়েছিলি তখন তোর মার অনেক হালত ছিল একবার আমারে বলছে ছুরিটা দাও জীবনটা শেষ করে দেই আমি যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট জিন্দেগি তো পেটের মধ্যে বাচ্চা ধারণ করতাম না এক একটা লাথি মাইরা মার ঘুম কাইরা নিছি এক একটা লাথি মাইরা মার খাওন কাইরা নিছি এক একটা লাথি মাইরা মার চলার স্বাধীনতা কাইরা নিছি আমার ভাই মেয়র ভাই আমার সামনে বসা জনাব মোহাম্মদ এস.এম. রবিন হোসেন ভাই ওনারে জিজ্ঞাসা করি ভাই মেয়র হয়েছেন কিসের জোরে আমারে বলবে তাহিরি ভাই আপনি যে জোরে ওয়াজ করেন বক্তা হয়েছেন আমিও সেই জোরে মেয়র হয়েছি আমাকে যদি প্রশ্ন করেন আপনি কিসের জোরে বক্তা হয়েছেন আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে আমি বক্তা আমার ভাই বলবো আমার মায়ের দোয়ার কারণে আমি মেয়র কথা কোন ঠিক পৃথিবীতে যদি এক্সট্রা কিছু হতে চান মার দোয়া ছাড়া হতে পারবেন না যুবক ভাইয়ের আমার মার ডেলিভারির সময় মার পেটের মধ্যে লাথি মেরে মারে বেহুশ বানিয়ে ফেলাইছি এই কালীগঞ্জে এমন ইতিহাস আছে ভাই কালীগঞ্জের ভিতরে এমন ইতিহাস আছে মা ডেলিভারির সময় ঘন্টার পরে ঘন্টা মৃত্যুর যুদ্ধে পাঞ্জা লড়ছে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার হাত লড়ে না পা লড়ে না নাক দিয়া শ্বাস বের হয় না মুখ দিয়া শ্বাস বের হয় না সন্তান ভূমিষ্ঠ হইয়া একদিকে আর অন্যদিকে মা ডেলিভারি কেসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকে মারা গেছে এই জন্য আমার রাসূল বলেন যারা যেই সমস্ত মহিলা ডেলিভারি কেসে মারা যায় এদের মরণটা সাধারণ নয় এদের মর্যাদা আল্লাহ কত বাড়াইয়া দেয় আল্লাহ বলছে আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মহিলা যারা ডেলিভারি কেসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় এই জন্য আমার যুবক ভাইরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা সেই দিনে কম্পনে মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে এই জন্য তাহিরকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন আমি মনে মনে ভাবছিলাম শুধুমাত্র কিছুক্ষণ আলোচনা করব এখন দেখছি যে সময়টা আরো বেড়ে গিয়েছে এরপর আমি বলে দিয়ে যে আব্বা তাহিরকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন তাইলে কোনোদিন আপনার মা বাবার কষ্ট দিয়েন না যেই পিসাব কইব মা বাবার খেদমত লাগবে না এটা পিসাব না এটা বেঈমান কথা বল ঠিক না মার মনে কষ্ট দিয়া তাহির সামনে বয়া বয়া ওয়াজ শুনবা তোমার মতো শ্রোতা তাহির দরকার নাই কারণ মায়ের দোয়ার দ্বারা মাস্টার্স পাস লাগে না এলএলবি পাস লাগে না কামেল পাস লাগে না মার দোয়া থাকলে একটা রিকশাওয়ালাও ওলি হয়ে যেতে পারে কেন কারণ পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে কিন্তু মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বেচার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বেচার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাবা নাই তো, বাপটা নাই দিককে হাজার লোকের সামনে বাপের জমিতে দোয়া চেয়েছি আমি। এই বাপ যার ঘরের মধ্যে নাই তার ঘরে মনে রাখবেন সিদ্ধান্ত নেওয়ার কোনো মানুষ নাই। আরে বাপটা থাকা অবস্থায় বাপটা চিন্তা করে একটা সিদ্ধান্ত দিয়েছে 20 বছর কেন 100 বছর টিকবে, কিন্তু আজকে বাপটা চলে যাওয়ার পরে আমরা যে ডাইন্ডার ধরি এই ডাইন্ডাই বাঙ্গা পড়ি। পৃথিবীতে বাবা একটা বট গাছ, মা মা একটা মমতার চাদর। কথা এখানে অনেক আমাজিং ফিগার আছে, যুবক পোলাপান, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, শুনেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে টাকা থাকলেই মনে শান্তি নাই, বাপ মা থাকলে গাছতলায় বসে শুকিয়ে বর্তা দিয়ে খাইলেও শান্তি পাওয়া যায়। কথা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে বাবা, আল্লাহর ইবাদত না করলে শাস্তি, নবীর মহব্বত না করলে শাস্তি, মা বাবার খেদমত না করলে শাস্তি, আউলিয়া কেরামকে না মানলে শাস্তি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, অনেক ছেলেদের অনেক মেয়েদের গায়ের মধ্যে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন কেন? আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিগুলোকে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ও বন্ধু, এরা হলো দুনিয়া ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে, হাসতে হাসতে মার কলিজা ভাঙিয়া খান খান মেরে ফেলাইছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম, বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
এরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, এই জন্য হাসরের ময়দানে এদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরায় দেওয়া হয়েছে। আর একদল মানুষের জন্য জাহান্নামের ওই যে এই যে এমন একটা বিছানা করে দেওয়া হয়েছে, এই দুনিয়ার যারা স্বর্ণের যাকাত দেয় না, হাসরের ময়দানে স্বর্ণগুলো জাহান্নামের আগুন দিয়ে আংরা বানাইবো, আংরা বানাইয়া বিছায়া শোয়াইবো, এটার উপরে মানুষগুলারে ফালাইয়া পুরাইবো। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এমনি বৃষ্টি বন্ধ হয়েছে। ওয়াজ তো এতগুলো, কতগুলো করবো? ওয়াজ তো এতগুলো। আজকে দোয়া করবো আমরা একসাথে। আজকে তওবা করে দোয়া করবো, ইস্তিগফার করে দোয়া করবো। আল্লাহ যেন এই 2টা দিনের ভিতরে যেন পৃথিবীটা, এই বাংলাদেশটা ঠান্ডা করে দেয়। আমিন বল। ইনশাআল্লাহ কোন না কেন? আপনি কি মনে করেন সব এখানে সাধারণ বান্দা আসছে? এখানে ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর ওলি বসে আছে, কথা বল ঠিক না? 40 জন লোক যেখানে আল্লাহ রাসূলের প্রেমে কথা বলে, সেই জায়গার ভিতরে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, ওই হাতের দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়, কথা বল ঠিক না? এই বিশ্বাস রাখতে হবে বাবা, কথা বল না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ। হাসরের ময়দানে কাহার চেহারা নূরে আলোকিত হবে, আবার বলছে ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সুন্দর হবে কার চেহারা? যারা আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা নবীকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা ওলি আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুন্দর হবে কার চেহারা? যারা যাকাত দেয়, যারা ইবাদত করে, যারা সহবতে যায়, যারা জিকির করে, যারা হক কথা বলে, যারা হালাল খায়, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আরে বাবা শুনে, কথাই তো কথা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, কালো হবে কার চেহারা? ওই যে স্বর্ণের যাকাত না দিল, স্বর্ণের জাহান্নামের মধ্যে ফুরাইব, ফুরাই নিচে নিচে বানাইব। ওই স্বর্ণের যে বানাইব কি তো বাবা? স্বর্ণকার আর নাম আছে পুতা পুতা বান্যা বান্যা বান্যা, এরকম না? ওই যে স্বর্ণ যেটা সেটা অনেক লোক বুঝছিস, স্বর্ণ যে বানাচ্ছেন না, তোর গুড় ধরে নাকের জিনিসটা চেপটা বানা, নাকের জিনিস নাকের নাচছে না স্বর্ণ কারো আমরা চাই যে মুরব্বীদের আগে যেটা বলতে এটার পাশে রাখতাম চাই। আমার অতীত ইতিহাস, বাঙালির ঐতিহ্য, কথা বলতে হবে। আমি আমাকে দ্বিতীয় বলে যে যুবদের আমি চলে ভালো লাগে বলে তরকারি দেন, আমি সামন দেন, ঠিক আছে, তো লবণ দেন, নুন দেন, বাঙালির ঐতিহ্য বারবার জোরে পান। এত শুদ্ধ মারা লাগলো, যেদিন থেকে সূর্য ঢুকছে এদিন থেকে ওই মা বান্না করে ঢুকছে, আর পুরা 3 বছর অত শুদ্ধ ভাষা আমার সামনে কোনো লাগতো না, কথা কোন ঠিক নেবে ঠিক? ঈদের দিন ঈদে আসলে বউয়ের কাপড় তো ভাষা যাচ্ছে না, আর মার শাড়ি গেল 150, আবার পাতলা কাপড়টা এক দোয়া দিয়ে পুরা মুসু নিয়ে যাবে, কথা কোন ঠিক নেবে ঠিক? এগুলা চলবে না, কথা কোন? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কিছু দেবেন একটু থাকে। আবার বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, বউ তোরে ভালোবাসিব গাজীপুর থেকে লাল শাড়ি কিনা দিবি যত, কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানেন কথা মিশা নয়। আর বউ তোর জানতেন একটা 3টা বেশি, আর বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন।
যেতাম না, অনেক অত্যাচার হয়ে ইসলাম আছে কালীগঞ্জের ভিতরে, আর মানুষের কথা হুন্দুরতে মাথা একবার আমলে গেছে গাছটা, অথচ আইসা দেখতেছি পুরো আমরা ঘরের বাড়ির মতন। কান কথা আছে, বিশ্বাস করুন না, বুঝছি আইলে ধরবো, স্ত্রীতে ধরে নেবো, কত কথা আছে, কত কথা যাবার কইছো, তখন আয়া দেখতেছি যে এটা হুমুক ধর, এটা পিস ধর, মনে হয় আমরা একই এলাকার বাসিন্দা, কথা কোন ঠিক না। আমি কিন্তু শুদ্ধ ভাষা আজকে বলতেছি না, আজকে সব লোকাল ভাষা বলতেছি। আপনি যে যাই কোপটা কি লেখা, যে ফিসাব কইব মানবের খেদমত লাগবে না, আমি তো এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব, কথা বলতে আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডিতে হাত দিয়ে লাগা। সেদিন মা বাবার অবৈধ সন্তান যারা, তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা যাকাত দেয় না এদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খায় এদের চেহারা কালো হয়ে যাবে। তো সুদ নাই, কম আর বেশি আর কি, কিন্তু তুলনামূলক কম, কিন্তু কষ্ট লাগে যখন সুদ করে মসজিদের সভাপতি বানাই দেয়। একটা শুনেন, একটা 70 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা পারে না। 10 লাখ বেতন দেনা, 20 টাকার গাড়ি মারি ইমাম সাহেব, ইমাম সাহেব যদি ভাড়াই নেই, মাটি কাটলো 300 টাকা রুজু করবে, সিমটি সারালে 50,000 টাকা রুজু করতে পারবে। ইমামতি করে কেন? মেহরাবটা পাহারা দেওয়ার জন্য, কথা কোন ঠিক না বেটে? এরা মনে করি না যে হ্যাঁ পেট বাঁচাতে পারলে থেকে করে দিচ্ছে না, এরা তো ধর্মরে ভালোবাসে, এরা তো মেহরাবকে ভালোবাসে। এই মেহরাবে তো দিন প্রতিষ্ঠিত করার যে অস্ত্রগুলো এখানে রাখতো, এখানে সামনে রেখে নামাজ পড়তে, এর নাম হলো মেহরাব, ইসমে আলা ছিল, ইসমে আলা, অস্ত্র রাখার জায়গা, কথা কোন ঠিক কিনা? এই দিকে বলবো যে আমি লেখাপড়া জানি না, তাকে তেরো কাম না জাকাত না দিলে বৃষ্টি কি চলে না বন্ধ? এখন থেকে আমরা যে যতটুকু জাকাত আইসা আল্লাহর রাস্তায় জাকাত দিবেননি। জাকাত কি গরিবের প্রতি করুণা, দয়া, বরং গরিবের অধিকার আপনার টাকার উপরে। আপনি গরিবের জাকাত দিলে আপনার মালটা পবিত্র হয়, না দিলে মালটা অপবিত্র থাকে। এই জাকাত না দেওয়ার কারণে এইগুলো বিছানা হবে, হাসরের মাঠে স্বর্ণগুলো বিছানা হবে। আপনি এভাবে করে থাকবেন, এখানে স্বর্ণ আগুন, আগুনের স্বর্ণ, এখানে দিবে আগুনের আংরা, এইভাবে দিয়ে দিয়ে আপনাকে শাস্তি দিবে। আমার যুবক ভাইরা, এই জন্য জাকাত দিতে হবে। আপনাকে হারাম খাবেন না, যদি হারাম খান তাইলে ওই যে ওয়াতাসবাদু বুজু, সেই দিন চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কেন হবে? এটার একটা কারণ আছে কি, কারণ তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে অস্বীকার করতে না, এই জন্যই তো তোমার চেহারা কালো হয়েছে, কথা ঠিক না বেটে? সুপারিশ গ্রহণ করা হবে না, সেদিন কারোর কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, সাহায্য প্রাপ্ত হবে না। সেই দিন মানুষ 50,000 বছর তীব্র গরম আর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথায় বিচার শুরু হবে না, যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাই হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বললেন, হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আপনাকে আমি সেই দিন পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি পুলসিয়াতের গুড়াই পাবে। এরপরে এখানে যদি আপনাকে না পাই, ফাইল্লামাল কাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানেও না পাই, কোথায় পাবো? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি হাউজে কাউসারে গুড়াই পাবে। ফাইল্লামাল কাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই তাহলে পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে মিজানের পাল্লাই পাবে। আপনি বুঝেন না, নবীর ঠিকানা তিনটা দান কত, পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে, আর মিজানের পাল্লা টান দেওয়া হবে পাপ আর পুণ্যের হিসাব করার জন্য। আর তৃষ্ণার্তের অবস্থায় পানি
পান করিয়ে আপনার তৃষ্ণা দূর করবে। তো এই তিনটা জায়গার দাম কম না বেশি? গুরুত্ব আছে না নাই? এই তিন জায়গায় নবী থাকবেন। হাউজে কাউসারটা কি জিনিস? মানুষ যখন নিজে সাঁতার কাটবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আযমে নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো কে জানেন? এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ পাক আরশে আযমে নিচে ছায়া দিবেন। 2 নম্বর হলো যারা নামাজের জন্য দিওয়ানা, তাদেরকে আরশে আযমে নিচে ছায়া দিবেন। যারা জিকির শুনলে পাগল হয়, এদেরকে আরশে আযমে নিচে ছায়া দিবেন। যাদের বাজারে মন টিকে না, মসজিদে যাদের মন টিকে, এদেরকে আল্লাহ হাসরের মাঠে আরশে আযমে নিচে ছায়া দিবেন। চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ। আরেকটা কি? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সভাপতি জনাব জনাব অ্যাডভোকেট আশরাফি মেহেদী হাসান সাহেব। ভাই এসছেন, আমি অনেক খুশি হইলাম, আমাদের গ্যাপটা পূরণ হয়েছে। আমি সবার নাম শুরুতেই পড়ছি, আর আমার একটা অভ্যাস আছে, আমার মন চাই সবার নামটা পড়তে। কেন? অত্যন্ত অনারেবল পার্সন গুলো থাকে, ওনারা আমাকে যেভাবে ব্যাখ্যা করে কথা বলে, আমি তো তাদেরকে স্মরণভাবে করা দরকার। আপনি এসেছেন, আমি খুশি হয়েছি। একটু বসুন। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ জোরে বলুন। আপনারা কি চান না এই কালীগঞ্জের মাহফিলটা সারা বছর চলুক? চান কি চান না? আপনারা কি চান না? যে আমি তো চেয়েছিলাম যে প্যান্ডেল ছাড়া মনে হয় মাহফিলটা করবে, প্যান্ডেল যে দিবে আমি প্রস্তুত ছিলাম না। ও আচ্ছা, আমাদের কথা ওই প্রথম পুষ্পভূষণ আমাদের স্বপন ভাই আসছেন। ও আচ্ছা, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান না কালীগঞ্জ উপজেলা। আলহামদুলিল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। মারহাবাগন, আরো জোরে বলেন না মারহাবাগন। তাইলে এখন আসেন হাসরের মাঠে। এই যুবকরা আছে? আমার যুবকগুলো আসো। তাইলে আজকে তোমাদের কিনে আমার কিছু কথা হবে, এখন 5 মিনিট। অসুবিধা হবে? হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এবং আর একটা কথা বলবো অনুরোধ করে, যতদিন বাঁচবেন ততদিন নেশা করতে পারবেন না। ইনশাআল্লাহ। মাগরিবের আগে কিছু আছে, বাবার টেপে খাইয়েছে, খায়া পাল চকলেট মুখে দিয়েছে, পাবলিকে যত না পারে চালাকি করিও না। তুমি যাই করো গোপনে কিংবা উপনে, সব কিরামান কাতিমিন লিখতেছে। কথা কোন ঠিক না বেশি? যারা পরিমাণ হিসাব হবে। এখন জবান খুলে বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলবেন বন্ধ। নেশা বন্ধ না করবেন? আপনি বলেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি। চুগলখুরি কিন্তু ধরতে পারতেন না, এটা অনেক ডেঞ্জারাস। এটা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। কেমন সূক্ষ্ম? এটা গ্রামের নাম কোন দিতে ভাই? বালিগাঁও। সেইটার নাম কি? আমি কয়েকবার নাম নিলাম বলে দরিশ্রম নাকি? দরিশ্রম এই নামটা দরকার ছিল আমার। যাকে সুবিধা নেই, কালীগঞ্জ স্কুল তো পরিচিত, ঠিক না? দরিশ্রম। আর বালিগাঁও থেকে ছেলে পক্ষ থেকে লোক আসছে এলাকাতে মেয়ে দেখার জন্য। দেখার পরে আমরা এলাকাতে মেয়ে দেখতে আসলে পাশের বাড়ি ঘরে জিজ্ঞাসা করে কি করে মুখে মেয়েটা কেমন। পরে ওই লোকটা জিজ্ঞাসা করছে কি গো মানিক মেয়ের মেয়েরা তো আমার ছেলের দিতাম চাই, এখন এই মেয়েটা কেমন? তখন ওই পাশের ঘরের লোকটা বলেছে মেয়েটা কোরআন তেলাওয়াত করে। মারহাবা কোনটা? রিপোর্টটা কি ভালো না খারাপ? মেয়েটা পর্দা করে চলে, ভালো না খারাপ? মেয়েটা ব্যাপারটা চলে না, জোরে কোনো কথা কয় না, এবং কোনোদিন দেখছি না মানুষের সাথে ঝগড়া করতে। একবারে 98% ভালো সাপোর্ট দিয়া লাস্ট থেকে আমি জানি সারাদিন দেখছি মোবাইলে মানে ভয়ঙ্কর সমস্যা। আপনি জীবনও করতে পারতেন না, এবার জীবনও ধরার রাস্তাই নাই,
আপনার পুরো 99% ওকে রিপোর্ট এমন একটা বীজ ঢুকাই দিব পুরো আপনার গজব করে দেবে দেখবেন আপনার মেয়েরা যদি 1000 বার 12 পরীক্ষা দিয়ে গণিত ক্লাস পায় সারা দুনিয়ার মানুষ স্কুলের স্যাররা তাকে ফেয়ারওয়েল দেয় উপহার দেয় ক্লাস দেয় আর বড় লোকের ঘরটা কর নকল করে নামাজ পড়ছে এরা ভয়ঙ্কর হয় এই জন্য রাসূল বলছেন আমি কবরে দেখছি দুই শ্রেণীর মানুষের আযাব বেশি হয় এক হলো চুগুলখুর আর এক হলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না এদের কবরে বেশিরভাগ আযাব হয় কথা কোন ঠিক কিনা এই চুগুলখুররা হাসতে হাসতে চুগুলখুরি করে এই জন্য এদের শাস্তি কবরে আসে না নাই আছে আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব না আর মা বাপকে কখনো কষ্ট দিব এবং হারাম খাবো এই জন্য রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে এক নম্বরে আনছে আদেল ন্যায় বিচারক ন্যায় বিচার দরকার আছে না নাই ন্যায় বিচার করতে পারলে হাসর মাঠে লাভ আছে না নাই খবরদার ন্যায় বিচার করবেন 2 নম্বর মসজিদের প্রতি আর নামাজের প্রতি যার মনটা দিওয়ানা কিছু লোক আছে বাজারে গেলে ঘড়ি কাটার দিকে তাকায় না মসজিদে গেলে বারবার ঘড়ি কাটার তাকায় আছে কিনা বলেন আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে আর বের হইতে মন চায় না রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন আর 7 নম্বর হলো যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে এই লোকগুলাকে বাছাই করে করে আরশে আজিমের নিচে ছায়া দিবে 4 নম্বর হলো তার সামনে গুনাহ করার সুযোগ আছে এরপর গুনাহ করে নাই আল্লাহ পাক তাদেরকে আরশে আজিম এই ছেলেরা এখন আসল কথা বলেছি তো কইতে থাকছে মুরব্বীরা গেলে যাক মুরব্বী মানুষ কষ্ট হইব ছেলেরা কেউ যাবা না দোয়া না করে কথা কোন ঠিক কিনা বলেন আর আমি তো ওয়াজ করতেছি কেন ফাঁকি ঝুঁকি করে ওয়াজ করতেছি আমি আমার জীবনটা লুটায় ওয়াজ করতেছি এর লেগে রাত্র গভীর এসে কোন সময় আমরা উঠতে জানলা তবে একটা কথা কই ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন আজকে কারা কারা দোয়া না করে যাবেন হাত তুলেন মাশাআল্লাহ সবাই থাকবো না এখন যেটা উঠতে যাবো হিডা যদি উঠতে জায়গা মুরুব্বি উঠতে সমস্যা না ফোলাবাদ উঠলে মনে করুন যে ইসরায়েলের দালাল কথা ওয়াদা করছে দোয়া করে যাবো কথা কোন ঠিক কিনা এখন মুরব্বি বাদে যেটা উঠবে এটা জাতা মেলা করবেন বাকি আমি বুঝো আগে বাদ বলতেছি এখানে আমার কাছে কিছু অপশন আসছে এই মুরব্বি আব্বা আপনি কথা বলেন না বাবা কথা বলেন না বাবা এখানে আমার কাছে আসছে আপনারা বিদ্যমান বলেন হাসরের ময়দানে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিবেন কে হাসরের মাঠে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ ইরফা আসাকা ওয়াসালতুকা ওয়াশফাআতু শাফা হে নবী আপনি মাথা মোবারক তুলুন আপনি আমার কাছে সুপারিশ করুন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না তো কি নিয়ে উঠবো একটাই কথা যদি আমল কবুল না হয় আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ তিনি হলো আল্লাহর রাসূল কথা কোন ঠিক না বেঠে এই জন্য আল্লাহ রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কথা বলেন ঠিক কি না এখানে আমারে বলতেছেন হুজুর আপনারা তো ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন ঠিক না তাই আর কেউ উঠার ভয় আমার নাই এখন আপনারা সবাই এইভাবে হাত ও আচ্ছা হাত ধরে এইভাবে আমার মতো আঙ্গুল এমন করেন বিসমিল্লাহ পকেটে হাত দেন পকেটে হাত দেন না যে যতটুকু পারেন ততটুকু দিবেন আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন 2 লক্ষ টাকা উঠবে যে হাজার মানুষ হয়েছেন আপনি আজকে যদি মাত্র 100 করে টাকা দেন 2 লক্ষ টাকা উঠবে কিপটামি করবেন না কেউ যদি 10,000 নিয়ে আসেন দিবেন কেউ 5,000 নগদ নিয়ে আসলে দিবেন কেউ 2,000 আনলে দিবেন কিন্তু কেউ উঠবে না কারণ ওয়াদা করেছেন কথা কোন ঠিক কিনা আপনারা কি লোক আছে সব লাল ব্যাগ পাঠাইবেন সুন্দর করে নিয়ে আসেন ইনশাআল্লাহ একটা শ্রাবন্তী কসমেটিক্স এন্ড গিফটস স্টোর থেকে আমার জন্য একটা উপহার নিয়ে আসছে আমি ধন্যবাদ জানাই মারহাবা
খুলতে পারি না তো কেজি সিটা ও জাফর ভাই না শামসুল হুদা রিপন ভাই তালামার্কা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী না আমার জাদ্দা বাজাতে আপনি চেষ্টা করে যান আমরা দোয়া করি ফাইসাল উপর থেকে হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কেউ কিন্তু উঠবেন না সবাই আমার সাথে আমার নিজের হাতের লেখা গজলটা বলবেন পারবেন তো ইনশাআল্লাহ তুমি জীবন তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওপর গেরেন বাবা আইছি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছে প্রেমের মনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা কর ভাই আপনারা অনেকে উঠেছেন না এখানে একটা অ্যালার্ম শুনেন একটা মানি ব্যাগ পকেট থেকে পড়ে গেছে যদি কেউ রাস্তায় পেয়ে থাকেন প্রয়োজনে টাকাগুলো নিয়ে গেছে কিন্তু মানি ব্যাগটা দিয়ে দিবেন কারণ মানি ব্যাগের ভিতরে অনেকগুলো কার্ড এবং বিদেশি ডকুমেন্ট আছে আপনারা এটা ইনশাআল্লাহ স্টেজে পৌঁছায় দিবেন সকালে আলহামদুলিল্লাহ আমার কাছে অনুরোধ হচ্ছে আজান দেওয়ার জন্য শুনবেন নাকি আপনারা শুনবেন নাকি ইনশাআল্লাহ এই ভদ্রলোকগুলোকে দাঁড়িয়ে আছে যে সবাই আদরের সাথে বসুন কে কে টাকা দিচ্ছেন হাত তোলেন ওই বেশ আচ্ছা উঠছে মোটামুটি ঠিক আছে হাত নামান পিছনে গিয়ে যান যারা যারা দিয়েছেন নিয়ে আসবেন তবে এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান কি চান না আরো বড় করে চান কি চান না 3 দিনে এই প্যান্ডেলটা কত দিয়ে কন্ট্রাক্ট করছেন আপনারা প্রায় 90,000 অসুবিধা নেই 3টা লোক চান এখানে 3টা লোক না 3টা লোক না আমি 5টা লোক চান 1 লক্ষর জন্য আমি একজন দিকে দিব না বিসমিল্লাহ একজন দিবেন হুজুর আমি এই প্যান্ডেল বাবদ আগামী বছর 20,000 টাকা দিব এমন একটা লোক হাত তোলেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য হাত তোলেন একটা লোক দিবেন 20,000 টাকা কে দিবেন হাত তোলেন হুজুর এই যে আমার বাবার নামে 500 টাকা দিলাম তো দোয়া করবেন আচ্ছা রেখে দেবেন ইনশাআল্লাহ তোমার আপনার জন্য দোয়া চাই কে দিবেন 20,000 টাকা একজন একটা লোক বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আগামী বছর মাহফিলে 20,000 টাকা দিব কে দিবেন হাত তোলেন আপনি মাশাআল্লাহ পাইছি একজন লেখেন 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 নাম কি অমিত দিকে একটু চিল্লাবি অমিত পৌর ছাত্রলীগের সভাপতি আচ্ছা দলের লোক না মাশাআল্লাহ এই পৌর ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ অমিত 20,000 টাকা করে মারহাবা কর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ অমিতের দান আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করেন
আল্লাহ নবী না দেখাইয়া মরণ দিয়েন না, জোরে কোন আমিন। বাস একজন পাইছি, সজীব নামে একজন আমাকে দিছে 2000, আগামী বছর মাহফিলে দিবে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কোন। আল্লাহ তার আব্বাকে দাও। আহারে, তার আব্বা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কবরে কেমন আছে, তার আব্বার কবরটাকে দয়াল নবীর উসিলায় জান্নাতের বাগান করে দেবেন, আমিন। আর একজন দেন 20,000, 30,000 হয়ে গেছে। দেখেন আমি মুসাফির মানুষ, আমি মূলত কালেকশনের বক্তা না। আমি আমার জামাইরে কইছি যে জামাই যাই করেন আপনারা করে লাইন, আমি কিন্তু পারি না। আর একটা লোক দেন 20,000, দিলে 50,000 টাকা হয়ে যাবে। কে দিবেন 20? আর একটা লোক দেন 20,000, আর একজন 20,000। বাবা আপনার কথা বলবেন না প্লিজ। আর একজন দেন 20,000 টাকা, 50,000 মিলাই দেন। একটা আর একজন লোক কে দিবেন 50,000, সরি 50 না 20,000। আর একজন চাই 20। এই ছাত্রলীগের আমাইজিং ফিগার দিয়ে দিছি 20,000। আর একজন যদি না হয় অন্তত 10,000 দেন একজন। 10 বিসমিল্লাহ 10,000 একজন বিসমিল্লাহ করে হাত তুলে দেখেন। এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। প্রতি মিনিটে 1 জিবি উঠে দেন 10,000 দেন। কে দিবেন 10? প্রতি মিনিটে আল্লাহ আপনার দিনটা নরম করে দেন, আমিন করেন। আর একজন দেন 10,000। 128 জিবি কোনো বেশি ফুল হইছে। মা বোনদের কাছে যার কাগজ দেয়া, যদি মা বোনরা যদি পারে খবরটা আমাদের কাছে পাঠাইতো আমরা বলে দিব। আর না হয় একটা কাগজ নিয়ে যান, আমার মা বোনদের কাছ থেকে 5,000 করে 20 জনকে লিখে নিয়ে আসেন। আর মা বোনরা কিন্তু মূলত টাকা দিতে পারে, কি লেগে জানেন? প্রত্যেকটা পুরুষের কেশিয়ার নাম হইল বউ। যে জামাই বোর কাছে টেহা জমা রাখে না, এই বউ কি দেখা জানেন? তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিশ্বাস করো না। এই যে পেয়ে গেছি, মা বোনদের কথা বলতে বলতে বাঙ্গাল গ্রামের রুকিয়া বেগম আমার মা দিছে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার মাটাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন, আমিন। বাস 40,000 হয়েছে না? আর একজনদের 10,000 টাকা। মা বোনদের কাছে কাগজ নিয়ে যান, মা বোনদের কাছ থেকে 20,000 আনবেন 5 জন, 10,000 আনবেন 25 জন, আর 5,000 করে দিবে 100 জন। নিয়ে লিখে নিয়ে আসেন ইনশাল্লাহ। কন্যা গেলে আর একজন দেন 50,000, সরি 10,000, 50,000 মিলাই দেয়। কে দিবেন 10? আর একজন 10,000 টাকা। কে আছেন 10,000? 10। আল্লাহ আল্লাহ দিলটা নরম করে দেন। যাক, কিছু চেয়েছি কিছু পেয়েছি, তবে 50 মিলাইতে পারলে ভালো লাগতো, যে অন্তত অর্ধেক করেছি। আব্দুল আলী লালমি মেম্বার, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মাবুদ আল্লাহ লালমি সাহেবের মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতে টিকিট দিয়ে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যাই আমার নবীর সালাতু সালাম দিতে পারে। জোরে বলেন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর 10,000 টাকা পাইলে খুশি না বলে দেন। ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা এটা আমার মাশাআল্লাহ আমাদের দেশের মধ্যে থার্ড জেন্ডার যাদেরকে বলি আর কি থার্ড জেন্ডার নারী পুরুষ এবং থার্ড জেন্ডার এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু আল্লাহর চয়েস করা সৃষ্টি তাদেরকে অবজ্ঞা করা যাবে আমি তাদেরকে রাস্তায় দেখলে অনেক সম্মান করি কারণ তারা বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষ এদের পাশে সবাই থাকা দরকার ঠিক না ওই থার্ড জেন্ডারদের যারা যিনি লিডার তার নাম রাত্রি দিল 10,000 টাকা বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত তবে মনে রাখবেন এই থার্ড জেন্ডারের সাথে ট্রান্সজেন্ডার কোনো সম্পর্ক ট্রান্সজেন্ডার এটা বিকৃতি এটা কি বিকৃতি এটা এলাও না এটা হারাম কথা ঠিক কিনা কিন্তু থার্ড জেন্ডার যারা তারা মানুষ তাদেরকে সম্মান করতে হবে এটা আল্লাহর সৃষ্টি বলেন মারহাবা ও ভালোবাসার লিখন কালীগঞ্জে পেয়েছি 30,000 টাকা দিব শুইনা অনেক খুশি হয়েছি ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি কলেজ শাখার সভাপতি আসো তোমরা তো ভবিষ্যৎ জোরে কন 30,000 টাকা দিব মারহাবা কন না দুই সভাপতি একজন 30 একজন 20 মারহাবা কন দুইজনই আল্লাহ কবুল করেন আমি দোয়া করে আল্লাহ লিখন দান করো আল্লাহ ছেলে শাহজালাল আল্লাহ কবুল করো আল্লাহ লিখনকে রেখায় দান করো আমিন আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেবেন আমিন জাকির ভাই দিল 5,000 টাকা দেবেন মারহাবা জনাব সানাউল্লাহ নগদ 5,000 টাকা কই নগদ 5,000 টাকা এটা ও হারাইছে এটা দিয়ে দেন আমার পেল আমার দিয়ে ঠিক আছে তাহলে আমার ভিডিও করে ছেড়ে দেবো মাটির টাকা মেরে খেয়েছি আমার দিচ্ছে টাকা ফেলে যাবে এই মুখ কত হয়েছে কয় রাইটার কত কত কই জানি না কো আমার গো চেহারা সুন্দর আছে ভালোবাসার জাকির সাহেব কালীগঞ্জে পেয়েছি 50,000 টাকা দিব শুইনা অনেক খুশি হয়েছি আগামী বছর তাফসীর মাহফিলের জন্য যারা দিয়েছে গো টাকা দয়া করে দিও নবী তাদের রোজ হাসরে দেখা তোমার কাছে এই তাহিরি হৃদয় থেকে মিনতি করেছি মাহফিলের সভাপতি ঠিক না জাকির সাহেব আল্লাহ কবুল করো আমিন কোন গেলে কত হয়েছে টোটাল 1,50,000 না মিলায়া আমি যাব না 1,50,000 মিলাবো ইনশাল্লাহ আর একজন দেন হুজুর আমি দেবো 5,000 টাকা কে টাকা বলতে পারি আমি এমনি কই আর ঠিক আছে একবারে টেয়া জানা দিকা মানে 5,000 টাকা পাইলো বলে জিত করে এমন দোয়াটা বদ্ধ জানি না করছি আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না হ্যাঁ টেয়া পয়সা কবর লয়ে যাওয়ার তো কিন্তু ওইটা আমিন বলে আমিন রে আজকে কালীগঞ্জে এসে এই দোয়া করতেছে না দোয়া করতে 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 হৃদয় থেকে দোয়া আসতেছে মারহাবা জোরে কর চাইছিলাম 90,000 পাইছি 1,40,000 1,50,000 মিলাই দিয়া যাবো ইনশাল্লাহ আরেকটা লোক
অর্থ লাগবে না। আচ্ছা, আপনারা কি আমার ওয়াজে কষ্ট পাইছেন? আমি ওয়াজের ভিতরে আরো সমালোচনা করছি, তবে আত্মসমালোচনা করছি এবং আমাদের কি করা উচিত সেটা বলছি। এটা উচিত কথা, এগুলা বলে যদি কেউ বেজার হয় কিছু করার নেই, ঠিক না? মাশাআল্লাহ, কিছু খাইছি, দেখছো খাইছি। মুসলিম কটন মিলের সভাপতি, সহকারী শিক্ষক কুসুম মাস্টার, ওনারা বাবা মার জন্য দিব 10,000 টাকা। বলেন আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন, আমিন কন। টাকা কত হইছে? 1.5 লাখ। 1.5 লাখ। 1.5 লাখ এখন যদি আপনারা আমার অনুমতি দেন, দেখবেন আমি কেমন 50,000 টাকা তুলি, যদি অনুমতি দেন আর কি। আমি দেখি কি তার হায়াতে বাঁচতে 1 বছর টাকারও যতটুকু আমি বসবো আপনারা দেখতে আমি শান্তি পাবো। এই জন্য দেরি করলে অসুবিধা না, আমার লাভ আছে। ওই যে পাশে ওই অংশ আছে না, এটার থেকে একজন দিব 10,000, আর ওইটার থেকে একজন দিব 10,000, আর ওইটার থেকে একজন 10,000, আর স্টেজ থেকে 2 জন 10,000, মোট 50,000। বিসমিল্লাহ, কে আগে দিবেন একটু হাত করে দেখি। সংখ্যা কম হোক, ভালোবাসা থাকলে সংখ্যা ব্যাপার না। দেন একজন দেন 10,000। কই এই পুরো এই হাউসটা থেকে একজন দেন 10,000 টাকা। এই হাউসটা থেকে আল্লাহ আপনি দিলে নরম করে দেন। অনেকের মনটা মাত্র মনে রয়েছে। এই বরাবর একজন দেন 10,000। ছেলে বিদেশ থাকে, দেন না 10,000 টাকা। 1 বছর পরে না দিতেন, আল্লাহ ইকরামের চাকা ঘুরাই দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন। আচ্ছা, তাহলে একজন দেন বিসমিল্লাহ 5। আপনি একটা নাম আমার বাবা হালাল দিব 5,000 টাকা। মারহাবা গো, বসেন, আল্লাহকে কবুল করেন, আমিন করেন। হাসান সাহেব, হাসান কথা না, পাগল হাসান কথা বলেছে। আর যে আমি বলছো এই এটা দেখেন, তুমি কত দিবা? 500 মাফিলে। এই সিদ্ধান্ত বলতে হয় আমাদের যে 500 এটা কি আর মাফিলে দিল 5,000 টাকা। মারহাবা। আর ওই হাসান সাহেবের নগদ দিয়েছে 2,000। আমার নাম্বারটা তুমি নিয়ে যাও ওর কাছ থেকে। হ্যাঁ, ভালো করে পড়বা। শোনো, হাসান সাহেবের নগদ দেখছেন, আপনার তো 5,000। মোট 3 জন ছিলি, আর 2 জন দিবেন। ইমাম হোসাইনের প্রেমে একজন, ইমাম হাসানের প্রেমে একজন। বিসমিল্লাহ, একজনের 5,000। নাম কি? ইয়াসিন। নাসির। তোমার বাড়ি কই? হ্যাঁ, নাসির বালিগাঁও। দিব আর নাম্বার চেঞ্জ করলে দেখবো এই নাম্বার। নারে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আর একজন দেন 5,000। আপনি নাম কি? সচিব। মামা সচিব আসেনি, বুঝলাম না। উত্তর বাজার না, 5,000 টাকা। মারহাবা কম। কয়জন হয়েছে? 5,000। 5 জন। 1 লাখ কত হয়েছে? 75। 2 লাখ টাকা কত লাগে? এমন একটা লোক যদি পাইতাম যে 25,000 টাকা জ্বালাইবো। ও হ্যাঁ, চেয়ারম্যান সাইড বস, ওনারা আরো বেশি দিবে। আমি তো মাফিল হই। আমাদের অনেক প্রার্থী আছে,
দুইজন ছেলে প্রার্থী আছে, আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ কবুল করুক। আমি এই জন্য তাদের কিছু বলতে পারতেছি না, জীবনে মাহফিলে বলবো যে এটা দিচ্ছে এইটা সমস্যা না হলো। দুইজন ছেলে প্রার্থী আমরা দেয় দিই মেহেদী হাসান ভাই আর আমরা সফল ভাই, মাশাআল্লাহ। আপনার সবাই তাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আপনি তো সভাপতি চারশিল্প, আর 25,000 টাকা লাগে না মিলাপিতে? আল্লাহ আপনাকে দেখায় দান করুন। ও আবিদাতুল বানাত মহিলা মাদ্রাসা, আবিদাতুল বানাত মহিলা মাদ্রাসা আমার জন্য দিয়েছেন অনেকগুলো টাকা। মারহাবা, তাহিরুদ্দিন হাদিয়া না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর 25,000 টাকা লাগে। এই 25,000 টাকা না দিবি না, সকাল 8টা বাজলে আমি যেতাম না। আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা সম্মান আছে। এত হাজার লোক 2 লাখ টাকা না দিতে পারে, আমি একটু বসবো। আর 5 জন বিসমিল্লাহ, একজন দেন 5,000। আপনি দিয়ে দেন, আমি দিয়ে দেন, আমি জীবনে নজর লাগে না, আমি দিয়ে দেন, আমি জীবন ধরে তোমার সব লাগে না। বাজার কালেকশন করলে কারণ আনন্দ দেওয়া লাগে, এটা আবার বাইক করেন না। এই ওয়াজ করছি, এতটা হাসাইছি, ওয়াজ যে করছে হাসিয়েছেন কেউ? চোখের শাসন ছিল করা, হেদায়তের লক্ষ্যে করছি। আর কালেকশন করলে একটু মজা করে করবে, আপনার থেকে একটু বাইল দিয়ে আনুন লাগে, ঠিক আছে? বাবা না দেন না 5,000 টাকা আপনি দিবেন? ও আপনি লিখতেছেন। আর একজন দেন 5,000 টাকা। আর এমন একটা প্রেমিক যদি থাকেন 25,000 দিবেন, আর কোনো কথা নাই। কে দিবেন? 5,000। আর একজন দেন। মা বলতেছে জানো আমরা পুরুষ থেকে তুলছি 1,65,000 টাকা, আপনার থেকে কিছু টাকা আসছে 5,000 5,000। তো আপনারা মা বোনদের পক্ষ থেকে মাত্র 5 জন 5,000 টাকা দিবেন, 2 লাখ টাকা হয়ে যাবে। ঠিক আছে? মোট 5 জন 5,000 টাকা দিবেন। আমি নামগুলা ওয়াজে ঘোষণা করবো কে কে টাকাটা দিয়েছেন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া নবী আল্লাহ, মেরে আকা নবীজি গো, আরশেতে লেখা আপনার নাম, জান্নাতে লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি, হাসানাত জামিআ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আনিস ভাই কলিঙ্গা দিবেন 5,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি খুশি হব যদি আপনারা বসে দোয়া করেন। আমি অনেক খুশি হব যে সম্মান আপনারা করেছেন। আশা করি সেই সম্মানের ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন। আমার হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া রইল। আবিদাতুল বানাত মহিলা মাদ্রাসা
দড়ি 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 ঘোষ না দড়িসং কালীগঞ্জ গাজীপুর। আপনারা অবশ্যই আপনাদের মেয়েদেরকে সেই মাদ্রাসায় পাঠাবেন ইনশাআল্লাহ। এখানে আমি অনেকক্ষণ আপনাদের মাঝে ছিলাম, স্টেজে উঠেছি 2 ঘন্টার উপরে হয়ে গেছে। তো সুতরাং আমি চেষ্টা করেছি আপনারা আমার হেদায়েতের জন্য কিছু কথা বলতে। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা শুনে আমল করা তৌফিক দান করে বলে আমিন। আর আমিন। হ্যালো, কমিটিরা অনুরোধ করছে একটু আজান দেওয়ার জন্য। তবে আজান দিলেই শুনবে না, নামাজ লাগবে। লাগবে কি লাগবে না? নামাজ পড়লেই চলবে না, হালাল খাইতে হবে। কথা কোন ঠিক না? হারাম খাওয়া যাবে না। সিরাজ দরিশম 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, আমাদের মধ্যে কি বক্তব্য দেওয়ার কেউ আছে নাকি? আর বক্তব্য থাকলে আলাদা দেওয়ার আগে দিয়ে দেন, সুন্দর হবে। তো আছে? আচ্ছা, যাই হোক ভাইরা আমার, আমাকে কমিটিরা অনুরোধ করেছেন আজান দেওয়ার জন্য, আমি দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন আল্লাহ আকবার অনেক জোরে বললেন। এই ডাকের উসিলে যেন আল্লাহ পাক কালীগঞ্জের গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। রাজি আছেন সবাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, আমিন। আর জবান করে বলুন আমিন। মা বোনদের পক্ষে তালিকা আসছে? আসে নাই? কমিটির সভাপতি ওই জনাব মোহাম্মদ আজাদ ফারুকউদ্দিন আহমদ সাহেব, তাফসীর কোরআন মাহফিল কমিটির সভাপতি। আইনুল হাদিস প্রাণ 500 টাকা। সবাই যেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا أكرم الأكرمين اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين الله তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা না করলে কে করবে গো আল্লাহ আমাদের সবার উপরে খাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ সবাই বলেন না ইয়া আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করে দাও যা করেছি ভুল করেছি আল্লাহ তওবা করলাম তুমি আমাদের মাঝে রহমতের বৃষ্টি নাজিল করে দাও আমরা ইস্তেগফার করতেছি আল্লাহ আমাদের উপরে তুমি বেজার হইলে কোথায় যাবো আল্লাহ আমরা কর্মের উপরে অসন্তুষ্টি হইয়া আমাদেরকে তুমি গজব দিয়া মাইরো না আল্লাহ তুমি আমাদেরকে সহনীয় বৃষ্টি দান করে দিও আল্লাহ কৃষকের ফসলের মতো তুমি বরকত দিয়ে দিও আল্লাহ ধৈর্য ধারণ করার মতন সহ্য করার মতন তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দিও আল্লাহ শিলা বৃষ্টি দিয়ে তুমি আমরারে মাইরো না আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও রাবিয়া মুসরি জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ হাশরের ময়দানে মা ফাতেমার পতাকা তুলে মা বোনদেরকে কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিও রোজাদার বানিয়ে দিও হাসরের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা বিশেষ করে আলহাজ আজাদ ফারুক উদ্দিন আহমদ চাচা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ সেবা দান করে দাও মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই তাফসীরুল কোরআন মাহফিল নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ হিংসা দূর করে দিয়ে এই মাঠটারে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি সেতু বন্ধন তৈরি করে দাও আল্লাহ যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও যারা বোঝে ও বোঝে না হেদায়েত নসিব করে দাও আজকে যারা হাত বাড়াইছি আজকে যেভাবে আমাদের কি পাশে পাশে কিনারে সাইডে সাইডে বসিয়ে রেখেছো আল্লাহ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসিয়ে রাখিও আল্লাহ মেহেরবানি করে প্রবাসী ভাইয়েরা বিদেশে অনেক কষ্ট করে আল্লাহ তাদের জান্নাতকে তুমি আমানতে রাখিও ওয়া সাল্লাল্লাহু মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে মাহফিলটা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাজিয়েছেন আল্লাহ সবার এই দানগুলো তুমি কবুল করে নাও আগামী বছর 1,80,000 টাকার উপরে কালেকশন হয়েছে আল্লাহ টাকাগুলো সবাই সমানত দেওয়ার তৌফিক দিয়ে দাও আর আসতে পারি কি পারি না জানি না আজকে দোয়া কবুল হবে কি হবে না জানি না তবে একটা কথা বলি কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও যারা ব্যবসা করে বরকত দিয়ে দাও যারা পরীক্ষার্থী আছে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ